বিশ্বনবী বললেন আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে, আর রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি ডুবছে উঠছে ডুবছে উঠছে, আর রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে যখন হেলে উপরে আসবার চেষ্টা করছে, যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাতে ঝেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, এই লোকটাকে কেন রক্তের নদীতে পাথর দিয়ে পিটানো হচ্ছে? লোকটা কি চুরি করেছিল বলে না, লোকটা কি ডাকাতি করেছিল বলে না, লোকটা কি ছিনতাই করেছিল বলে না, তাহলে কেন তাকে পাথর দিয়ে রক্তের নদীতে পিটানো হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, এই লোকটি হচ্ছে সুদখোর। বিশ্বে পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল, বিশ্বে পৃথিবীতে সুদ খেয়েছিল। সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে রক্তের নদীতে এইভাবে শাস্তি দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আজকে কান ধরে তওবা করুন, যার জীবনে সুদ খাবো না। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আর একটা হাদিস বলে এখান থেকে বেরিয়ে যাব, জাহান্নামের দ্বিতীয় শাস্তি শোনাবো। খুব খেয়াল করুন, কোন গুনাহ করলে আপনি জাহান্নামে শাস্তি পাবেন। তো সুদখোরের জন্য আল্লাহ পাক রক্তের নদীকে রেখে দিয়েছে। এবার যারা সুদ খায় তাদেরকে একটি ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, যতগুলো লোক আপনারা বসে আছেন। এখানে যে সব মা বোনেরা এসেছেন, মা বোন, আপনার স্বামী যদি সুদ খায় কাল কি আপনি রুখবেন? আপনার ছেলে যদি সুদ খায় কাল কি আপনি রুখেন? আপনার যদি বাপ সুদ খায় কাল কি রুখেন? একটা ভয়ঙ্কর হাদিস আপনি শুনে নেন। মা বোন, আপনারা এই হাদিসটাকে শুনুন, যারা সুদ খায়। বিশ্বনবী বলছেন, সুদের আরেকটা কথা আমি বলে দিই, তারা বুঝতে পারবেন। সুদের ব্যাপারে বিশ্বনবী যে ভাষা ব্যবহার করেছে, অন্য কোন হারামখোরদের ব্যাপারে বিশ্বনবী এরকম ভাষা ব্যবহার, কথা বলুন, করেনি। তাহলে যারা সুদ খায় তাদের ব্যাপারে বিশ্বনবী যে ভাষাটা ব্যবহার করেছে, অন্য কোন সুদ, অন্য কোন গুনার ব্যাপারে, অন্য কোন হারামখোরদের ব্যাপারে বিশ্বনবী এরকম ভাষা বলেনি। কি বলেছে আমি বলছি, বিশ্বনবীর ভাষাটা যারা সুদ খায় খুব লক্ষ্য করুন। তার আগে আমি বলি, বিশ্বনবী বলছেন সুদের 70টি ভাগ আছে, 70টি স্তর আছে। কতটি বললাম? 70টি। তো সুদের 70টি ভাগের মধ্যে সুদের যেটা সব থেকে বড় ভাগ, সুদের যেটা সব থেকে বড় স্তর, সেটা কি? ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে সুদখোরদের চোখে আল্লাহ হচ্ছে দুশমন, রাসূলও হচ্ছে কি? দুশমন। তো আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায় সেজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা যুদ্ধ করি শত্রুর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শত্রুর বিরুদ্ধে। যারা সুদ খায় তার চোখে আল্লাহ দুশমন, রাসূলও দুশমন। নাউযুবিল্লাহ বলবেন না? এরা হচ্ছে সুদের সব থেকে বড় স্তর। এবার সুদের যেটা সব থেকে ছোট স্তর, সুদের যেটা সব থেকে ছোট স্তর, সেটা কি? এবার আপনাকে বলছি, একটু খেয়াল করুন, আপনি চমকে যাবেন। সুদের যেটা সব থেকে ছোট স্তর, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, সুদের 70টি স্তর আছে। তার মধ্যে সুদের যেটা সব থেকে ছোট স্তর, বিশ্বনবী বললেন নিজের মায়ের সঙ্গে জেনা করা। এই বিশ্বের পৃথিবীতে যারা সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। বিশ্বনবী বললেন এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি সুদ খায়, নবীজি বলছেন সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে, সে যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। এই পৃথিবীতে এর থেকে জঘন্য কথা আর কোনো হতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আজকে কান ধরে তওবা করুন যে বিশ্বে পৃথিবীতে আর কোনোদিন সুদ, কথা বলুন, খাবো না। এবার এখানে যতগুলো লোক আছে, কারা কারা সুদ খায় একটু হাত উঠান তো দেখি।
এই ভাই কারা কারা সুদ খান একটু হাত উঠান। মাইক ভাই এই বক্সটা একটু দিকে ঘুরান, আমার দিকে এটা একটু ঘুরিয়ে দেন। কারা কারা সুদ খায় একটু হাত উঠান তো। কেউ খায় না? তাহলে সুদের ব্যাপারে বলাতে ভুলে হয়ে গেল, আপনার এলাকায় সুদ খায় না কেউ? এই ভাই খায় কি খায় না? খায়। তাহলে সুদখোর বিনা তওবায় মারা গেলে জাহান্নামে তার শাস্তি রক্তের নদী। এবার চলুন জান্নাতের কথা কিছু বলে দিই, তারপরে ফের আবার জাহান্নামের কথা বলবো। কোন গুনাহ করলে শাস্তি আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছে, এবার আপনি খেয়াল করুন। এবার জান্নাতের কথা বলি। যে সব নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবে তার লাভ কি, তার উপকার কি? দুইটি লাভের কথা বলছি, আপনারা চমকে যাবেন শুনলে। যেই সব নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবে দুইটা লাভের কথা বলছি। এখানে যতগুলো যুবক আছে, প্রথম লাভটা আমি শুরু করছি, একটা কোরআন থেকে লিস্ট আপনাকে শুনিয়ে দিচ্ছি। জান্নাতের মধ্যে 1 নম্বর লাভ, যেই সব নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবে 1 নম্বর লাভ কি পাওয়া যাবে জান্নাতে। এবার 1 নম্বর লাভটা শুরু করছি। এখানে যতগুলো নারী পুরুষ আছেন জান্নাতের ভিতরে, যেই সব জান্নাতি জান্নাতের মধ্যে যাবে, এক একজন জান্নাতির জন্য 2টা হুরের ব্যবস্থা, বিয়ের ব্যবস্থা করবেন। আর যদি শহীদ হয়ে কোনো পুরুষ মারা যায় তার জন্য 72টা হুর থাকবে। কতটি বললাম? 72টি হুর। তাহলে এক একজন জান্নাতি, যেই সব জান্নাতে যাবে তাদের জন্য যদি শহীদ হয়ে মারা যায় তাদের জন্য 72টি হুরের বিয়ের ব্যবস্থা করবে কে? কথা বলুন, করে দিবে কে? আল্লাহ। এবার যাদের স্ত্রী খারাপ, এরকম লোক নাই যে স্ত্রী খারাপ আছে, স্বামীর কথা পুরোপুরি শুনে না, আছে না নাই? এবার ও তো মনে মনে ভাববে যে পৃথিবীতে আমার একটা স্ত্রী কিনে চলতে পারি না, আমার কলিজাকে খেয়ে খেয়েছে, আর জান্নাতের ভিতরে যদি 72টা হুর আমাকে দেয় তাহলে আমার অবস্থা কি হবে? এরকম কি মন মানসিকতা আপনাদের? এবার হুরদের কোয়ালিটি কেমন, যে সব যুবক আছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আমি কোরআন থেকে বলছি। এবার তাহলে যারা শহীদ হয়ে মারা যাবে আর এমনি সাধারণ যারা মারা যাবে 2টা পাবে, আর যারা শহীদ হয়ে মারা যাবে 72টি হুরের বিয়ের ব্যবস্থা করে দিবে কে? আর আপনার স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে আপনার স্ত্রীকে দিয়ে জান্নাতের ভিতরে কতটি হুর পাবেন? কথা বলুন, কতটি? আপনার স্ত্রীকে অ্যাড করলে কত? এই ভাষা বুঝেন না? 72টা। আপনার স্ত্রীকে একটা দিলে কত? 73টা। বলতে ভয় লাগছে? তাহলে এক একজন জান্নাতি 73টা হুর পাবে আপনার স্ত্রীকে ধরে। এবার এই 72টা হুরের সঙ্গে আপনার বিয়ে পড়াবে আল্লাহ পাক নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বিয়ে পড়িয়েছে কোনো মাওলানা, আমাদের বিয়ে পড়িয়েছে কোনো হুজুর, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ নিজেই 72টা হুরের সঙ্গে বিয়ে দিবেন। সেই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। এবার জান্নাতের হুরদের সিরিয়াল গুলো বলবো, আপনি চমকে যাবেন। এখানে একটা একটা করে আয়াত বলছে, এখানে শুনুন। তাহলে প্রথমে আপনার জান্নাতের হুরদের সঙ্গে বিয়ে হয়ে যাবে, সেই বিয়েটা আল্লাহ পাক করাবেন। সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুদিন মাসফুফাতিন ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। মুত্তাকি জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, এই এক একজন জান্নাতের সঙ্গে 72টি হুরের বিয়ের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। এবার যখন বিয়ে হয়ে যাবে 72টা হুরের সঙ্গে, এই 72টা হুরের কোয়ালিটি কেমন, তারা 72টি হুরের সঙ্গে যখন বিয়ে হয়ে যাবে এই 72টি হুরের কৌতূহলটা কেমন, পৃথিবীর একটা কথা বলে আয়াতটা বলছে, খুব সহজে বুঝতে পারবেন। বিয়ে তো 72টা হুরের সঙ্গে আপনার হয়ে যাবে জান্নাতের ভিতরে। এবার হওয়ার পরে তাদের কৌতূহলটা কেমন, পৃথিবীর একটা কথা বলছি, খুব সহজে আপনি বুঝতে পারবেন। সেটা কি? মনে করে আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, আমার মালদার কথা আমি বলছি, হরিশ্চন্দ্রপুর মালদার কথা। আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সন্ধ্যার সময় আমার বাড়ির উঠানে আগনাতে ওই স্ত্রীকে বসিয়ে রেখেছি, আর পাড়ার যতগুলো মহিলা আছে তারা নতুন বউ দেখতে আসে। আমার মালদা হরিশ্চন্দ্রপুর কথা বলছি, নদীতে কি এরকম আসে বউ দেখতে? এই কথা বলেন, আসে ভাই? আসে। এখানে একটা কথা খেয়াল রাখবেন যে তারা আসলে বউ দেখতে আসে না, আসলে তারা ওই বউর পরনিন্দা পরচর্চা গীবত করতে আসে। এর প্রমাণ আপনি খেয়াল করবেন। আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, বাড়িতে বউকে বসিয়ে রেখেছেন, বাইরে এবার আপনি দাঁড়িয়ে যান, যতগুলো মহিলা ঢুকবে বউ দেখতে, বের হওয়ার সময় তাদের মুখটা লড়বে, কিছু না কিছু বলছে। কি বলবে?
কেউ বলবে যে লোক যে বলছিল যে বউটা ধলো তো কালো, যে কেউ বলবে বউটা লাখ মোটা, কেউ বলবে বউটার কপাল উঁচা, কিছু না কিছু বলবে, আছে না নাই? কথা বলুন। তা আমি যে কথা বলছিলাম ৭২টি হুরের সঙ্গে বিয়ে হওয়ার পরে তাদের কৌতূহলটা কেমন সেটা বোঝাচ্ছি। তো এবার আমি যেটা বলছি, আমার স্ত্রীকে সন্ধ্যার সময় বিয়ে করে আসলাম, আমার শ্বশুর আমাকে প্যান্ট দিয়েছে, শার্ট দিয়েছে, জামা দিয়েছে, আমি গ্রামে শুধু বন্ধু বান্ধবকে দেখিয়ে বেড়াচ্ছি, দেখবে আমার শ্বশুর কত দামি দামি জিনিস দিয়েছে। এবার মাগরিব হয়ে গেল, আমি বাড়ি আসছি না, এশার রাজার হয়ে গেল, বাড়ি আসছি না, শুধু বন্ধু বান্ধবকে দেখাচ্ছি আমার পোশাক আশাক। আমার মা আমার জন্য অপেক্ষা করছে যে খ্যাপা নতুন বহু রেখে দিয়ে এখানে গ্রামে বন্ধু বান্ধব সাথে জড়িয়ে বেড়াচ্ছে। এবার যে কথাটা আমি বুঝাচ্ছি, রাত্রি ৮টা বেজে গেল, বাড়ি আসলাম না, তখন আমার মা আমার স্ত্রীকে বলবে, ওই যে রুমটা দেখছো ওই রুমে আমার ছেলে ঘুমায়, ওই রুমে তুমি চলে যাও, এটা তোমার রুম। আমার ভাবি বলবে, ওই যে রুমটা দেখছো ওটা তোমার, চলো, আমার দেওর ঘুমায়, ওটা তোমার, তুমি চলে যাও। আমার বোন বলবে, ওই যে রুমটা দেখছো ওই রুমটাতে আমার ভাই ঘুমায়, ওটা তোমার। এবার আমার স্ত্রী ওই রুমের ভিতরে ঢুকে খাটের উপরে বসে আমার জন্য অপেক্ষা করে। প্রথম যেদিন বিয়ে করে আসছেন, সিস্টেম এরকম পৃথিবীর আছে না নাই? কত বড় আছে না নাই? ঠিক ৭২টি হুরের সঙ্গে যখন বিয়ে হয়ে যাবে, এই ৭২টি হুর জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে, আপনার উপরে বিশিষ্ট বিছানার উপরে একে অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে, আর আমার আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। যেই স্বামীর সঙ্গে আল্লাহ পাক আমার বিয়ে দিয়েছে সে স্বামী কই, এভাবে অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সে কথা আল্লাহ পাক কোরআনের মতো বলে দিয়েছে। সিরিয়াল ভাবে বলছি, তারা দেখতে কেমন হবে আপনি চমকে যাবেন। এবার এভাবে অপেক্ষা করবে, আল্লাহ পাক সে কথা কোরআনে কারীমের মতো বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা ফুরুসিন বাতাইনুহা মিন ইসতাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতের ভিতরে যখন ৭২টি হুরের সঙ্গে বিয়ে হবে, এই ৭২টি হুর জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে এক করে বসে থাকবে, আর আপনার জন্য অপেক্ষা করবে। কই আমার স্বামী, যার সঙ্গে আল্লাহ পাক বিয়ে দিয়েছেন, এই ৭২টা হুর জান্নাতের ভিতরে বসে আপনার জন্য বারবার করে অপেক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই জান্নাতের হুরদেরকে যে ৭২টি তোর হাতে তুলে দিব, এদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি। এখানে যতগুলো লোক বসে আছেন, একটু মুখটা খুলুন, আমার সঙ্গে বাংলাতে বলুন। তাহলে জান্নাতের হুরদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছে। কোন রূপে? কথা বলুন। বিশেষ রূপে। বিশেষ রূপে কিরকম? এবার একটা পৃথিবীর কথা বলবো আর আয়াতটা বলে বুঝতে পারবেন। শুধু আপনি জান্নাতে যাবেন, ৭২টি হুর আপনার জন্য অপেক্ষা করছে, তাদেরকে আল্লাহ পাক বিশেষ রূপে সৃষ্টি করেছে। বিশেষ রূপে কিরকম? পৃথিবীর কথাটা মনোযোগ সহকারে শুনুন, তার আয়াতটা বুঝতে পারবেন। আপনার এই ধুবুলিয়া এলাকার মধ্যে আপনার স্ত্রী হচ্ছে ফার্স্ট, দেখতে সুন্দরী, আপনার স্ত্রীর মতো আর কারোর স্ত্রী নাই। আপনার ঐশ্বরিয়া রায় বলেন বা ক্যাটরিনা কাইফ বলেন, এরকম একটা সুন্দর স্ত্রী আপনি পেয়েছেন। খুব খেয়াল করুন, জান্নাতের হুরদেরকে কিভাবে বিশেষ রূপে আল্লাহ পাক তৈরি করেছেন। তা আপনার স্ত্রী এলাকার মধ্যে সব থেকে দেখতে সুন্দর, আপনার স্ত্রীর মতো আর কেউ নাই, দেখতে সুন্দরী সুশ্রী। এই সুন্দরী স্ত্রী মনে করেন রাত্রি ৯টার সময় ঘুমিয়েছে, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। এই সুন্দর স্ত্রী রাত্রি ৯টার সময় ঘুমিয়েছে, আর আপনার একটা বাজে অভ্যাস আছে, মোবাইলটাকে আপনি অন করে মোবাইলটাকে এভাবে দেখতে ফেসবুক চালাতে শুরু করেছেন। ফেসবুক চালাতে প্রায় রাত্রি ১টা বেজে গেছে। এবার আপনি মোবাইলটাকে এভাবে দেখছেন, বা ১টা বেজে গেল, এবার মোবাইলটাকে আপনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আপনিও ঘুমাবার চেষ্টা করছে, কিন্তু মাঝে একটা কথা, সেটা কি? আপনার স্ত্রী ঘুমিয়েছে ৯টার সময়, কয়টা? ৯টা। আর যদি রাত্রি ১টা বাজে, তাহলে মাঝে আপনার স্ত্রী কয় ঘন্টা ঘুমালো? কথা বলুন। ৪ ঘন্টা ঘুমালো। পাশে সুন্দর স্ত্রী শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আর আপনি মোবাইলটাকে বন্ধ করে দেন। সুন্দর প্রচন্ড ঘুম পাচ্ছে। এবার আপনার স্ত্রীর নাকের কাছে যদি এভাবে মুখটাকে নিয়ে যান, আপনার স্ত্রীর মুখ থেকে সেন্ট বাড়াবে না দুর্গন্ধ বাড়াবে? এই কথা বলুন।
দুর্গন্ধ। ভয় পাচ্ছেন নাকি যে কালকে বাড়িতে কি লাভে বললেন? এখানে যতগুলো লোক আছেন, যতই সুন্দর আপনার স্ত্রী হোক, আপনার 3 ঘন্টা 4 ঘন্টা যদি আপনার স্ত্রী ঘুম পাড়ে আর তার নাকের কাছে যদি এভাবে মুখটাকে নিয়ে যান, তার মুখ থেকে দুর্গন্ধ বাড়াবে, আছে না নাই? আল্লাহ বলছেন তোর স্ত্রীর মুখ গন্ধ করে, তোর স্ত্রীর চোখে ময়লা, তোর স্ত্রীর পেশাব হয়, তোর স্ত্রীর পায়খানা হয়, তোর স্ত্রীর হায়েজ হয়, নেফাস হয়, আর জান্নাতের ভিতরে যে আমি 72টা হুর তোর হাতে আমি তুলে দিব, তাদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার বিশেষ রূপে কিরকম? এবার আয়াতটা বলছি, খুব সহজ আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وفروس مرفوعة إنا أنساناهن فجعلناهن أبكارا غربا أترابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও, জান্নাতের হুরদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি, জান্নাতের হুরদেরকে আমি সমবয়স্ক করেছি, আর 3 নম্বরে তাদেরকে আমি চিরকুঁয়ারি বানিয়েছি। 3টি কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। 1 নম্বরে আল্লাহ বললেন তাদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। বিশেষ রূপে মানে তাদের মুখ বন্ধ করে না, তাদের পেশাব নাই, পায়খানা নাই, তাদের হাইজ নাই, নেফাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে পবিত্র বানিয়ে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। তাদের পেশাব নাই, পায়খানা নাই, হাইজ নাই, নেফাস নাই, তাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছে কে? শুধু আপনি জান্নাত যান, এই 72টা হুর আপনার হাতে তুলে দিবে। আর জান্নাতের সমস্ত মানুষ হবে 30 বা 33 বছরের। কত বললাম? 30 বা 33 বছরের। তাহলে এখানে যতগুলো লোক আছেন যাদের বয়স 40 প্লাস, 50 প্লাস, 60 প্লাস বা 70 প্লাস, তাদেরকে কি জান্নাতে দেখতে পাওয়া যাবে? যাবে ভাই বলুন? যাবে না। তাহলে এখানে যতগুলো বয়স্ক মানুষ আছেন তারা জান্নাতে দেখতে পাওয়া যাবে না। কালকে থেকে আপনারা নামাজ ছেড়ে দেন ইনশাআল্লাহ। ছাড়বেন না ভাই? বিশ্বনবী বলেছেন যে জান্নাতে কোনো বয়স্ক পুরুষ আর মহিলাকে দেখতে পাওয়া যাবে না, যারা বয়স তারাকে দেখতে পাওয়া যাবে না। সমস্ত মানুষ থাকবে 30 বা 33 বছরের। 30 বা 33 বছরের। এবার বিশ্বনবী কোন পারপাসে বলেছেন? এবার হাদিসটা আপনাকে বলছে, খুব খেয়াল করুন যে মহিলারা যারা আছেন বয়স্ক আর পুরুষের মধ্যে আপনারা যারা বয়স্ক আছেন, বিশ্বনবী বলেছেন যে জান্নাতের মধ্যে কোনো বয়স্ক পুরুষ এবং নারী যাবে না। এবার কোন পারপাসে বলেছে? এবার একটা চমৎকার হাদিস বলছে, খুব খেয়াল করুন, শুনলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বৃদ্ধা মহিলা আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে করে জান্নাতের ভিতরে আপনার সঙ্গে থাকতে পারি। বিশ্বনবী ওই মহিলাকে বললেন, ও মহিলা, তুমি শুনে নাও, জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধা মহিলা যাবে না। এই কথাটি শুনে মহিলাটি কান্না করতে আরম্ভ করলেন। কান্না করতে করতে বিশ্বনবীর কাছ থেকে মহিলাটি যেতে শুরু করলেন। বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, ওই যে মহিলাটি চলে যাচ্ছে, ওই মহিলাকে তোমরা বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমাকে জান্নাতের মধ্যে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাকে 30 বা 33 বছরের বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? জান্নাতের ভিতরে আপনি যদি 100 বছর পরেও মারা যান, আর যদি আমল আপনার ভালো থাকে, আপনাকে 30 বা 33 বছর বানিয়ে দিবে কে? এই কথা বলুন, বানিয়ে দিবে কে? আল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আপনি 72টা হুর পাবেন। এবার দেখতে কেমন হবে? আপনার স্ত্রীর মতো নয়। তাদের কোয়ালিটি কেমন? এখানে যতগুলো লোক বসে আছেন, একটা হাদিস বলছে তারা দেখতে কেমন হবে, হাদিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো জান্নাতের হুররা দেখতে কেমন হবে? আর পূর্বে একটা কথা বলি পৃথিবী, তারপরে হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। সেটা কি? আপনার সুন্দরী স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠেছে, একটু খেয়াল করুন যে জান্নাতের হুররা দেখতে কেমন হবে। আপনার সুন্দরী স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠেছে, দামি কলগেট সেন্সুডেন্ট, দামি ব্রাশ সেন্সুডেন্ট আর ব্র্যান্ডেড কোম্পানির ফেস ওয়াশ, আপনার ল্যাকমি বলেন, লোটাস বলেন, গার্নিয়ার বলেন, হিমালয়া বলেন,
আপনার স্ত্রী সকালে উঠে দামি কলগেট, দামি ব্রাশ, দামি ফেস ওয়াশ নিয়ে নলের কাছে গেল, টিউবওয়েলের কাছে গেল, এবার ব্রাশ করে দামি ফেস ওয়াশ দিয়ে মুখকে ফ্রেশ করে আপনার ঘরের ভিতরে ঢুকছে। ওই সময় আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা, ফাতেমা, তুমি আমাকে একটু তাড়াতাড়ি খেতে দাও, আমি কাজে যাব। সেই দিন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর আপনার বাড়িতে সেদিন ছিল পান্তা ভাত। পান্তা ভাত বুঝেন? রাত্রিবেলায় যে ভাতে পানি দেওয়া হয়, এটা কি? পান্তা ভাত। তো পান্তা ভাত আছে আপনার বাড়িতে। এবার আপনার স্ত্রী বলছেন, না আপনি বলছেন তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আপনার স্ত্রী মুখটাকে মুছে আপনাকে তাড়াতাড়ি ভাতকে রেডি করে দিয়েছে, প্লেটে দিয়েছে। আপনি লবণ দিয়ে মেখে ভাতকে রেডি করেছেন আর খাচ্ছেন ওইভাবে। আর ওই সুন্দরী স্ত্রী মুখটাকে মুছতে মুছতে অনেকখানি পপ, অনেকখানি থুথু উঠিয়ে আপনার থালার কাছাকাছি ফেলে দিয়েছে। আপনার মনটা কিছু বলবে? এই কথা বলেন, বলবে কিছু? রাগী যদি পুরুষ হয়, কাছে স্যান্ডেল থাকলে ঝাড়ার মনে হবে না যে শালি তুই দুনিয়াতে জায়গা পালি না, তোকে এখানে থুতু ছুপ ফেলতে হবে? আছে না নাই? যদি রাগী হয় পুরুষ, এরকম আছে না নাই? তাহলে আপনার স্ত্রী যতই সুন্দর হোক, যদি আপনি পান্তা ভাত খান আর ওই স্ত্রীর মুখ থেকে যদি অনেকখানি কপ আর থুথু উঠিয়ে আপনার থালার কাছাকাছি ফেলে দেয়, আপনার খাওয়ার রুচি শেষ হয়ে যাবে, আপনি আর খেতে পারবেন না। আছে না নাই? এবার জান্নাতের ভিতরে যে 72টি হুর আপনার হাতে তুলে দিবে, তাদের থুথু কত পবিত্র। এবার হাদিসটা বলছে, খুব খেয়াল করুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে জান্নাতের হুররা যদি একবার থুথু নিক্ষেপ করে দেয়, বিশ্বনবী বললেন বিশাল আকারের পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, জান্নাতের হুররা যদি এই পৃথিবীতে একবার টুকি মেরে দেয়, এই বিশ্বে, এই পৃথিবীতে যদি একবার টুকি মেরে দেয়, বিশ্বনবী বললেন, শুনে নাও, বিশাল আকারের পৃথিবী আলোকিত হয়ে যাবে। আর জান্নাতের হুররা যে দোপাট্টা, চাদর, ওড়নাটা পড়ে, বিশ্বনবী বললেন বিশাল আকারের পৃথিবী বিক্রি করে ওরকম একটা চাদর কিনা সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের হুর এই বিশ্বের পৃথিবীতে যদি থুথু নিক্ষেপ করে দেয়, তাহলে বিশাল আকারের পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ যাবে। তো জান্নাতের একটা লাভ শোনালাম। নাম্বার 2, জান্নাতে যাওয়ার, যারা জান্নাতে যাবে, 2 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? শুনতে রাজি আছেন ভাই? রাজি আছেন? এবার 2 নম্বর লাভটাকে আপনাকে বলছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শুধু একটু খেয়াল করুন, 2 নম্বর লাভটা বললে আপনারা চমকে যাবেন। এ মাইকের দূর থেকে কথা টানছে না, এটার দাম খুবই অল্প, কথা বুঝছেন না? আর মাইকের সেটিং আপনার এই স্টেজে বিশেষ করে সম্পূর্ণ আওয়াজ লাগবে। আমি আজকে মাইকে কথা বলতে খেসতে গেলাম, আজকে 8 দিন থেকে কথা বলছি লাগাতার, এরকম হয়নি কোনোদিন, কথা বুঝছেন না? এবার শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 2 নম্বর লাভ, জান্নাতে কি কি পাওয়া যাবে। আমি এবার জান্নাতের একটা খাদ্য তালিকা শোনাচ্ছি আপনাদেরকে, যে জান্নাতে কোন কোন খাবার পাবেন, কি কি খাবার রেখে দিয়েছে কোরআনে কারীমের মধ্যে। একটা তালিকা দিয়ে দিয়েছে কে? এই কথা বলুন, দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এবার কি কি জান্নাতের মধ্যে পাবেন খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি কোনো বড় হোটেলে যান, কলকাতার কোনো রেস্টুরেন্ট, বড় হোটেলে, আপনাকে ঢোকার সাথে সাথে একটা খাদ্য মেনু দিবে, লেখা আছে ওখানে আপনার এগ রোল, লেখা আছে মটন, চিকেন, আছে না নাই? তো জান্নাতের ভিতরে আপনি যে যাবেন, যে সব নারী পুরুষ, কি কি খাদ্য আল্লাহ পাক রেডি করেছে, এবার একটা একটা করে আয়াত বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন কি কি পাবেন জান্নাতের ভিতরে। সমস্ত খাবারগুলি জান্নাতের ভিতরে রেডি করে দিয়েছে কে? কথা বলুন, রেডি করে দিয়েছে কে? আল্লাহ। এবার কি কি আছে? নাম্বার 1, যেই সব নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে গেলে 1 নম্বর খাবার, সেটা কি পাওয়া যাবে? এখানে অ্যাডিশনাল একটা কথা বলে আমি আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আপনি সকালবেলায় কোদালটাকে নিয়ে আপনার জমিনে গেছেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন আয়াতটা। জমিতে গেছেন, জমিতে 12টা পর্যন্ত আপনি কোদালকে কোপালেন, জমিকে ঠিক করলেন, প্রচন্ড গরম, ঘেমে গেছেন, আর প্রচন্ড তৃষ্ণা আপনি পেয়েছেন। এবার ওই জমি থেকে এসে কোদালটাকে রেখে
প্রথমে আপনার স্ত্রীর কাছে কোন জিনিসটা চাইবেন? শরবত বা পানি। বলবেন না যে ফাতেমা খাদিজা ফ্রিজ থেকে তুমি ঠান্ডা পানি দাও, এবার পানিটাকে খেয়ে বলুন আলহামদুলিল্লাহ। তো এই পৃথিবী থেকে যখন আপনি জান্নাতে যাবেন, ঠিক জান্নাতের ভিতরে আপনার জন্য 4টা নদীর ব্যবস্থা করে দিয়েছে কে? কথা বলেন, 4টা নদীর ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। এবার আয়াতটা বলছি, দেখেন জান্নাতে ঢোকার সাথে সাথে পেয়ে যাবেন 4টা নদী। নদীগুলোতে কি আছে আল্লাহ পাক সে কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার পরে কিভাবে শুনে নাও, আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা চলে যাবে, আমি 4টি নদীর ব্যবস্থা করেছি। একটি হচ্ছে মধুর নদী, আর একটি হচ্ছে দুধের নদী, আর একটি হচ্ছে স্বচ্ছ পানি, আর একটি হচ্ছে শরাব। এই 4টি নদী আপনার সম্মুখে প্রবাহিত হচ্ছে, আপনি ওখান থেকে উঠিয়ে নেবেন, খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য 4টি নদীর ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি নদী আপনি পাবেন, 1 স্বচ্ছ পানি, 2 মধু, 3 দুধ, আর 4 হচ্ছে শরাব। এখন মুসলমানের হাজারো মুসলমানের বাচ্চা আছে যারা মদ পান করে, শরাব পান করে, আছে না নাই? এই কথা বলে মুসলমানের মধ্যে আছে না নাই? আছে। এবার ও যদি এই কথাটা শুনে যে জান্নাতের ভিতরে শরাব পাওয়া যাবে, তো বলবে যে মোটামুটি আমি ভালোই কাজ করছি। কথা বলবে কি বলবে না? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বেটা এই বিশ্বের পৃথিবীতে যে তুমি মদ পান করো, এই বিশ্বের পৃথিবীতে যে তুমি শরাব পান করো, যেই শরাব পান করলে তোমার মাকে তুমি স্ত্রী বলো, আছে না নাই? এই বিশ্বে এই পৃথিবীতে যে তুমি মদ পান করো, এই বিশ্বে এই পৃথিবীতে যে তুমি শরাব পান করো, যেই শরাব পান করলে, যেই মদ পান করলে তোমার স্ত্রীকে তুমি মা বলো, আছে না নাই? আর জান্নাতের ভিতরে যে শরাব দেওয়া হবে, যে মদ দেওয়া হবে, যেই শরাবটা পান করলে তার মেন্টালিটিকে আরো বাড়িয়ে দিবে কে? কথা বলুন, বাড়িয়ে দিবে কে? তার স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আপনি 4টা নদী পাবেন, মধুর নদী, দুধের নদী, স্বচ্ছ পানি, আর শরাব। এই 4টা নদী কিন্তু থাকবে পান করার জন্য। কিসের জন্য? পান করার জন্য। আর এই 4টা নদী কিন্তু তরল জাতীয়, পানি জাতীয়, তরল জাতীয় নয়, তরল জাতীয়। দুধটাও তরল, মধুটাও তরল, আপনার পানিটাও তরল, এবং শরাবটাও তরল। এই 4টা নদী পাবেন পান করার জন্য। খাবার কি আছে গো? সে কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। এটা তো 4টা নদীর কথা বললাম। এবার জান্নাতের ভিতরে খাবার কি আছে এই কথা কোরআনের মতো বলে দিয়েছে কে? আল্লাহ। এবার খাবার কি আছে? এবার চলুন একটা আয়াত বলছি আপনাকে, আয়াতটা বললে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন যে জান্নাতের ভিতরে যে 4টা নদী পেয়ে যাব। এবার খাবার কি আছে এই খাবারের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। আয়াতটা শুনুন, শুনলে আপনি খুবই সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يشدون عنها ولا ينجفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতে যখন জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতের মধ্যে খাবার কি আছে শুনে নাও। আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, জান্নাতের ভিতর আপনি যে কোনো পাখির মাংস পেয়ে যাবেন, আর জান্নাতের ভিতর আপনি যে কোনো ফল পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফল আর পাখির মাংসকে আপনার জন্য রেডি করে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের পৃথিবীতে এমন অনেক গরিব মানুষ পাবেন জীবনে পেস্তা বাদাম চোখে দেখেনি। বিশ্বের পৃথিবীতে এমন গরিব মানুষ পাবেন জীবনে কাজু চোখে দেখেনি। বিশ্বের পৃথিবীতে এমন অনেক গরিব মানুষ পাবেন
জীবনে কাঠবাদাম চোখে দেখেনি। জান্নাতের ভিতরে যদি একবার আল্লাহকে বলেন হে রব্বুল আলামিন, জীবনে কাজু চোখে দেখলাম না, জীবনে পেস্তা চোখে দেখলাম না, জীবনে কাঠবাদাম চোখে দেখলাম না, আজকের জন্য তুমি আমাদের কাছে উপস্থিত করে দাও। একবার যদি আল্লাহকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফলগুলি উপস্থিত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আপনি যে কোনো ফল পেয়ে যাবেন, এর ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। এবার ফলগুলি যে আপনি পাবেন জান্নাতের ভিতরে, ফলগুলি কিসে সাজানো থাকবে এটা কেউ বলতে পারবেন? এই বলতে পারবেন? বলতে পারবেন না। যেই ফলগুলি আপনি খাবারগুলি চাইবেন আপনার কাছে আসবে, ওটা কিসের প্লেট থাকবে? সিলভারের? কথা বলুন না। কাঁসার? না। তস্তা? না। পিতল? না। পলিথিনের প্যাকেট হয়ে থাকবে। আল্লাহ বলছেন শুনেন, আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি জান্নাতের ভিতরে যে তুই খাবারগুলি পাবি, এই খাবারগুলি কিসে সাজানো থাকবে এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে কে? আল্লাহ। এবার শুনুন, তাহলে প্রথমে যেটা আমরা পাবো চারটা নদী, 2 নম্বরে যেটা আমি বললাম যে কোনো আপনি ফল পেয়ে যাবেন, খাবার পেয়ে যাবেন। এখানে অ্যাডিশনাল একটা কথা বলি, তারপর আয়াতটা বলছি, একটু খেয়াল করুন। তো জান্নাতের ভিতরে আপনি যে কোনো ফল পেয়ে যাবেন, জান্নাতের ভিতরে আপনি যে কোনো খাবার পেয়ে যাবেন। তো জান্নাতের ভিতরের খাবারগুলি এক একজন জান্নাতি কতটা খাবে, এবার একটা হাদিস বলছি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এই বিশ্বে পৃথিবীতে 100 জন পুরুষ যতটা ভাত খাবে, এই পৃথিবীতে 100 জন পুরুষ যতটা কাজু খাবে, এই বিশ্বে পৃথিবীতে 100 জন মহিলা, 100 জন নারী যতটা ভাত খাবে, জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি একাই ততটা খাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতের খাবার কত টেস্টি, জান্নাতের খাবার কত মজা, যে বিশ্বের 100 জন পুরুষ 100 জন নারীর খাবার জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি একাই ততটা খাবে। এবার এই খাবারগুলি কিসে সাজানো থাকবে? যেই কিসে করে আপনাকে খাবারগুলি দিবে, সেটা কেলার পাত নয়, সেটা পলিথিনের প্যাকেট নয়, সেটা আপনার সলহার পাত নয়, দস্তা নয়, সিলভার নয়, কাঁসা নয়, পিতল নয়, স্টিল নয়। সেটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে যে জান্নাতের মধ্যে যে খাবারটা তুমি পাবে, এই খাবারটা কিসে সাজানো থাকবে বললে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাস্তাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতের ভিতর আপনি কি পাবেন, কিসে খাবার সাজানো থাকবে? আল্লাহ বলছেন সেটা সোনার প্লেট নয়, সেটা কাঁসা নয়, তস্তা নয়, সিলভার নয়, স্টিল নয়। আল্লাহ বলছেন সোনার প্লেটে খাবারগুলো সাজানো থাকবে, আর ওই সোনার প্লেটটা আপনি উঠিয়ে নেবেন, খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সোনার প্লেটে খাবারের ব্যবস্থা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে পৃথিবীতে সোনার প্লেটে খাবার খাওয়া মুসলমানদের জন্য সুন্নাত নফল। এই কথা বলেন, সুন্নাত নফল। এটা হচ্ছে হারাম। বিশ্বের কোন মায়ের বেটাকে জায়েজ করতে পারবে না যে বিশ্বে সোনার প্লেটে খাওয়া। কিন্তু এখানে একটা কথা আপনাকে বলি, এই বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা এরকম আছে, আপনার ধনী লোক, ধনী ব্যক্তি একটা দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে পৃথিবীতে সোনার প্লেটে খাওয়া মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য কি? কথা বলুন, হারাম। এবার এখানে একটা কথা বলি, এই বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা পাবেন, হাজারো মুসলমানের বাচ্চা পাবেন, যে আপনারা যে জান্নাতের ভিতরে আপনি সোনার প্লেটে খাবারগুলি পাবেন। যা হোক, বক্তা চলে এসেছেন, আমি আর কথা লম্বা করছি না, যেহেতু অনেক কথা আমি বললাম। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, এখানে কোটি বই আছে, 30 টাকা করে দাম। জান্নাতে কোন কোন আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন, বইটা এখান থেকে নিতে পারবেন, 30 টাকা দাম। আমার ভাই রেজাউল আছেন, তার মাধ্যমে যোগাযোগ করবেন। আর সর্বশেষ, যদি মোবাইল নাম্বারটা আমার কেউ নেন, এই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। তবু আমি বলে দিচ্ছি মাইকে, যেহেতু এর আগে একবার এসেছিলাম,
রিজাবুল ভাই আমার খুব মহব্বতের মানুষ, খুব প্রিয় মানুষ, অত্যন্ত ক্লোজ এবং আমার কাছে খুব একজন ভালো মানুষ, এটা আমার কাছে মনে হয়েছে। তো আমি মোবাইল নাম্বারটা বলছি, আপনারা যদি মোবাইল নাম্বারটা নিতে পারেন, রাখতে পারেন। আমার বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুর, আমি বলে দিচ্ছি মোবাইল নাম্বারটা, আপনারা নিতে পারেন। 95 93 63 49 81। 95 93 63 49 81। 9593634981। এটা আর এই বইটা মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটা বলতে চাই যে মহিলারা নিয়ে যাবে, যেহেতু ওদের আমলগুলো বলে দেওয়া হয়েছে, সহজে জান্নাত। এখান থেকে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সুধী, যারা এখানে উপস্থিত রয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের অনুকূলে যে ভাইয়ের বক্তব্য আমরা শ্রবণ করছিলাম, আলহামদুলিল্লাহ অতি সুন্দর এবং খুব চমৎকার তিনি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তাকে আগামীতে আরও সুন্দর সুন্দর কোরআন এবং হাদিসের খিদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর পরের বক্তা আমাদের খুব সুপরিচিত মুখ, যাকে আমরা সকলেই চিনি। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগে বক্তাদের যত পরিচয় পরিচিতি বেশি, ততই ভাইরালও বেশি। তো সেই বক্তা আপনাদের সামনে আগত, এখনই উঠবেন আমাদের জনাব হযরত মাওলানা আজিজুল হক কাসেমি মাদ্দাজিল্লাহুল আলী। তিনি আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে খুব সুন্দর এবং খুব সুমধুর আলোচনা আপনাদের সামনে আলোকপাত করবেন। আর আমরা যারা যে যেখানেই আছি, আমরা অতি শীঘ্রই আমরা এই মজলিসে এসে উপস্থিত হয়ে যাই। আর যে সমস্ত ভাইরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে আমরা স্টেজের সামনে আসি, এসে আমরা বক্তাদেরকে আমরা দেখাই যে আমরা কিরকম শ্রোতা। কালীনগরের মানুষ খুব জ্ঞানী এবং খুব বুদ্ধিমান মানুষ, ইনশাআল্লাহ তারা সকলেই হযরতের বয়ান শুনবেন এবং এরপরেও আরও বক্তা আছেন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। শেষ দোয়া করে আমরা সকলেই ইনশাআল্লাহ নিজ নিজ গৃহে ফিরবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আপনার ভারত বাংলা কাঁপানো বক্তা হযরত মাওলানা আজিজুল হক কাসেমি, উনি বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে এখন বর্তমান সময়ে উনি আসাম, ত্রিপুরা, ওপার বাংলা, এপার বাংলা সমস্ত জায়গায় তার খ্যাতি, তার সমস্ত জায়গায় তার পরিচয় পরিচিতি। হজরতের আগে আমি একটা কেরাত এবং গজল পরিবেশন করব। আপনারা হয়তো অনেকেই চেনেন আমাকে, আবার অনেকেই চেনেন না। নামটা বললে চিনতে পারবেন। বাংলার বিখ্যাত একজন মুহাদ্দিস তথা চার তরিকার পীর হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান কাসেমি রাহিমাহুল্লাহ, তার আমি ছোট ছেলে। তো আমি এখানে আমার বন্ধুবর হযরত মাওলানা আজিজুল হক সাহেবের সঙ্গে এসেছি। আমি একজন বক্তা মানুষ, বক্তার পরিচয় পরিচিতি করতে গেলে বক্তার সঙ্গে ঘোরা লাগে এবং বক্তার সঙ্গে সঙ্গ দেওয়াও লাগে, তারপরেই মানুষের কাছে মানুষের পরিচিতি আসে। তো আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইখলাসের সঙ্গে, নেক নিয়াতের সঙ্গে, দ্বীনের কাজের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم আমার মন যেতে চায় সোনার মদিনায় যেথায় আমার দয়ার নবী নীরবে ঘুমায় আমার মন যেতে চায় সোনার মদিনায় যেথায় আমার দয়াল রাসূল নীরবে ঘুমায় আমি থাকি দূর ভারতে তুমি থাকো রওজায় আমি থাকি দূর ভারতে তুমি থাকো রওজায় তোমার ইশকে পাগল হয়ে কাঁদি আমি বেদনায় আমার মন যেতে চায় সোনার মদিনায় যেথায় আমার দয়ার রাসূল নীরবে ঘুমায় মা আমিনার নয়ন মনি নাও গো আমার সালাম খানি মা আমিনার নয়ন মনি নাও গো আমার সালাম খানি মদিনা হতে এসে একবার দেখা দাও আমায় আমার মন যেতে চায় সোনার মদিনায় যেথায় আমার দয়ার নবী
নীরবে ঘুমায় আমার মন যেতে চায় সোনার মদিনায় যেথায় আমার দয়ার রাসূল নীরবে ঘুমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিশেষ ঘোষণা, মহিলা প্যান্ডেলের মধ্যে একজন মহিলার একটি মোবাইল হারিয়ে গিয়েছে। সেই মোবাইলটা হলো ভিভো কোম্পানির। যদি কেউ পেয়ে থাকেন তাহলে পারে আপনারা স্টেজে এসে এখানে জমা দিয়ে দেবেন, আর যার মোবাইল তিনি এসে এখান থেকে সংগ্রহ করে নেবেন। আসসালামু আলাইকুম। আগো নদিয়ার মানুষ, কি ব্যাপার গো, ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এটা দিনী মজলিস, দিনী মাজমা। এটা বরকতি মজলিস। এই মজলিসে বসলে আল্লাহ পাপীর পাপকে ক্ষয় করে দেয় বাবা। আমি আপনাদের অনুরোধ করে বলবো, যেনারা এখনো পর্যন্ত রাস্তায় ঘোরাফেরা করছে, এই মজলিস কালকে পাবো না বাবা। এই মজলিস হয়তো এটাই শেষ হয়ে যেতে পারে। কি গো, ঠিক না বেঠে? তাই অনুরোধ করে বলবো, আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে এই গভীর রজনীতে বসে যায়। আজকে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। তো আমি বলি বাবজি, যারা দূর দূরান্তে ছিটিয়ে বসে আছে, একটু বরকতি মজলিসে একটু জমে আগে আসুন দেখে ইনশাল্লাহ। কারা গো, এই যে ওরা কানাগুলা, ওই যে অনেক দূরে বসে আছে ওগুলা, একটু সুন্নতটা জিন্দা হয়ে যায়। চলে আসুন ইনশাল্লাহ, সকলে আগে আসুন, গুছিয়ে বসুন। আমার পরে এখনো দুজন বক্তা আছে বাবা বাংলাদেশের, আমার পরেই আসবে। তারপরে আর একজন বর্ধমান থেকে শাইখুল হাদিস, তিনি আসবেন। তাই সুতরাং যারা ওই দূর দূরান্তে বসে আছে, আমি অনুরোধ করে বলবো, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আগে আসুন তো ভাই শোনা। কারাগুলা চলে আসুন, সকলে চলে আসুন। কেউ দেরি করবো না, আমরা কেউ দূরে বসে থাকবো না। ঠান্ডার দিন, এখন এই যে দুজন 5-7 কিলো হয়েছেন আপনারা, চলেছেন সামনে, চলেছেন এখানে আসুন, বরকত হবে ইনশাল্লাহ। আরে বাবা, এতক্ষণ তো বক্তব্য শুনলেন, আরো তো শুনিয়ে যায় নাকি? বুঝা যাবে বোঝাই না রে, তারে বোঝাই কে, না বুঝাতে হু হু করে তাকে ভূতে ধরেছে। ও বাবা, এই না বুঝে হু হু করলে হবে না বাবুতে। আজকে দুটো কথা বলবো, আপনারা একটু কাছে আগে আসুন, চলে আসুন, সামনে আগে আসুন। কেউ দূরে থাকবো না, আল্লাহ বরকত দেবে। এটা রহমতি মজলিস বাবা, এটা বরকতি মজলিস। আর বরকতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায়, সেদিকে লক্ষ্য করার দায়িত্ব কাদের? আগেও চলে কোনো কাদের? মুসলমানদের না অন্য কোনো জাতি করবে? হ্যাঁ, তাই ইনশাল্লাহ আগে আগে বসে, জমে জমে বসে, গুছিয়ে গুছিয়ে বসে, বরকত হবে। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد أو كما قال عليه السلام আলহামদুলিল্লাহ আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা পর্দার আড়ালের মা খালারা বোনেরা আরো মা বোনেরা আছে না পাইলে গেছে সুবহানাল্লাহ নদিয়া জেলার মানুষ আল্লাহু আকবার রইল সকলকে শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক দিয়েছে বাবা সেই আল্লাহর শানে মুহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আগো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে পেয়ারা নবী বিশ্ব নবী নবীদের নবী মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মাজদুবা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন দুরূদ আল্লাহুম্মা আমিন আজকে যিনি বসে আছেন ইনি কিন্তু জালসার সভাপতি নন বাবা ইনি আমার সঙ্গের লোক উনি একটা বক্তা জানেন তো উনি উনার বাপকে আপনারা প্রায় লোকে না দেখলেও নাম জানেন নাম শুনেছেন না শোনেন নেই কি নাম সবাই চিনেন না কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় আলেম যিনি ছিলেন এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে 4 জন বড় আলেমের ভিতরে ওনার বাপ একজন তিনার নাম হলো মাহমুদুল হাসান কাসেমি রহমতুল্লাহ আলাইহি ওনার ইতিহাস সম্পর্কে অনেকেই জানে এবং আলেম ওলামারা তার থেকে বেশি জানে দারুল উলুম দেওবন্দ এখনো পর্যন্ত একটা লাল ঘর দেখবেন আছে দারুল দেওবন্দে ওই ঘরের জিনেদেরকে ছাত্র জিনেদেরকে ক্লাস করাতেন কে জানেন ওনার আব্বা শুনেছেন আপনারা হ্যাঁ শোনা আমার তো তিনারই সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুফতি হাফেজ কারি হেলাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহু তো আমি আপনাদেরকে বলি বাবা এই মজলিস বহুত গুরুত্বপূর্ণ মজলিস এটা এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জোরে বল কারা ফেরেশতারা